الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली
याद हुक से आई जवा खाना शै तो है वो दिल बेगुमा संग दिलज से कलरा पाके कून सीना बातिंग मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर बिरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দিনী পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুকর গুজার হয়ে কালিমাত শুকর আদায় করে সকলেই জবান খোলে ভক্তি ভরে মহব্বতে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা মায়েদার 3 নং আয়াতের কিছু অংশ এবং 66 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে শরীয়ত, জরুরত এবং বেদাত সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান মানুষ যাতে জান্নাতে যেতে না পারে
এই জন্য শয়তান আল্লাহ তাআলার কাছে কয়েকটি বিষয় চেয়ে নিয়েছে। আগেও আলোচনা করেছি, আপনারা জানেন, শয়তান আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে, হে আল্লাহ, আমি যেহেতু বিতাড়িত, আপনার দরবার থেকে আমাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন, এজন্য আমি আপনার কাছে এই দরবারে আর আসতে পারবো না, কিন্তু কয়েকটা আমার আবেদন আছে, আপনি যদি আমার আবেদনগুলো পূরণ করতেন। আল্লাহ তাআলা বললেন, কি তোমার আবেদন, বলো, কি চাও? শয়তান বলে, আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত, আমাকে আপনি হায়াতকে, কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন, এটা আমি চাই। বলে, যাও, ঠিক আছে, তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত আমি বাড়িয়ে দিলাম। শয়তান বলে, আমার আরেকটা আবেদন হলো, আমি যাতে করে মানুষের ভিতরে প্রবেশ করতে পারি, ব্রেনে যাইতে পারি, আমি যাতে মানুষের রগ রিসায় সব জায়গায় পৌঁছতে পারি, এই ক্ষমতা আমি চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তুমি মানুষের প্রত্যেকটা রগ রিসায়, রক্তের কণায় কণায় তুমি পৌঁছতে পারবে, মানুষের ব্রেনে, মস্তিষ্কে সব জায়গায় তুমি পৌঁছতে পারবে, এই ক্ষমতা তোমাকে আমি দিয়ে দিলাম। এবার শয়তান যখন তার আবেদন মঞ্জুর করিয়ে ফেলল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনি শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমাকেও আপনি একটি সুযোগ দান করুন। সে আমার আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য হায়াত চেয়ে নিয়েছে, ক্ষমতা চেয়ে নিয়েছে, সে যা ইচ্ছা সে আমার সন্তানদেরকে করতে পারবে, এই সুযোগ আপনি দিয়েছেন, আমাকেও একটি সুযোগ দান করুন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি সুযোগ দিয়েছেন। এর মধ্যে তৃতীয় যে সুযোগটি দিয়েছেন, এটা হলো, বললেন, আদম, শোনো, তোমাকে আমি একটি শেষ সুযোগ, সেটা হলো, শয়তান যদি তোমার সন্তানদেরকে বিভিন্ন ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, তাদেরকে দিয়ে বিভিন্ন অপরাধ, গুনাহ তাদেরকে দিয়ে করায়, গুনাহে লিপ্ত করে, তাদের গুনাহ যদি শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহ যদি আসমান পর্যন্ত গিয়েও পৌঁছে, তাদের গুনাহ এত পরিমাণ হয় যে জমিন থেকে তাদের গুনাহ পরিমাণ আসমান পর্যন্ত হয়ে গেছে, তোমার এই বান্দা যদি আমার কাছে খালেস দিলে তওবা করে, তার এই জীবনের সমস্ত গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দেব। এবার শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুযোগ শুনে শয়তান এবার বলতেছে, আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, আসমান পর্যন্ত গুনাহ করলেও মুহূর্তের মধ্যে তওবা করলে ক্ষমা করে দিবে, তারা তো তওবা পর্যন্ত পৌঁছতে হবে, আমি তো তাদেরকে তওবা করতেই দিব না, কারণ তারা তওবা করবে তো তখন যখন তারা বুঝতে পারবে যে আমি গুনাহ করেছি, আমার গুনাহ অনেক পরিমাণ হয়ে গেছে। যখন সে বুঝতে পারবে গুনাহ করেছে, তখন তো সে তওবার জন্য নিয়ত করবে, তওবা করবে। আমি আপনার বান্দাদেরকে দিয়ে এমন গুনাহ আমি করাবো, তারা মনে করবে যে এটা অনেক সওয়াবের কাজ। তারা তো এটা গুনাহই মনে করবে না, তারা মনে করবে এটা অনেক সওয়াব মনে করে কাজগুলো করবে। সুতরাং সওয়াবের কাজ করতেছে, তওবার কি প্রয়োজন? তওবার তো প্রশ্নই আসে না, আমি তো গুনাহ করতেছি না। বাস এমন এমন কাজ আপনার উম্মত, আপনার বান্দাদেরকে আমি দিয়ে করাবো যে তারা কখনো তওবার নামও নেবে না, তওবা করবেও না, আর কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে যাব, আর সঙ্গে করে আপনার ওই সমস্ত বান্দাদেরকেও নিয়ে না জাহান্নামে যাব, বলে নাউজুবিল্লাহ।
দেখুন শয়তান কত চালাক, সে বান্দাদেরকে দিয়ে এমন কাজ করাবে বান্দা মনে করবে সওয়াব, কিন্তু মূলত এটা সওয়াবের কাজ নয়, এটা গুনাহের কাজ। যত বেশি করবে তত গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, আর সেই বিষয়টার নাম হলো বেদাত। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আজকে তিনটি বিষয় আলোচনা করব। একটি হলো শরীয়ত, আরেকটি হলো জরুরত, আরেকটি হলো বেদাত। শরীয়ত হলো আমরা যে নামাজ পড়তে এসেছি, এটা শরীয়ত। রমজান চলে গেল, আমরা যে রোজা রেখেছি, এটা শরীয়ত। আমরা যে যাকাত দিয়েছি, এটা শরীয়ত। আমরা যে হজ করি, এটা শরীয়ত। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে শরীয়ত, যেগুলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বিধানগুলোকেই কি বলা হয়? শরীয়ত বলা হয়। আরেকটা হলো জরুরত। নামাজ পড়ার জন্য আপনারা এসেছেন, এখানে একটু এসির ব্যবস্থা করা আরামের জন্য, এটা জরুরত। এসি যদি না থাকে তাহলে আপনাদের শরীর ঘামবে, কষ্ট হবে। এই জন্য জরুরতের জন্য এই এসির ব্যবস্থা করা, এটা জরুরত, প্রয়োজন। নামাজ পড়তে এসেছেন, এখানে সবাই নিচতলা, দোতলা, তিনতলায়, যাতে করে কথাগুলো সুন্দরভাবে শুনতে পারে, স্পষ্টভাবে। এই জন্য স্পিকারের ব্যবস্থা, এটা জরুরত। স্পিকারে ব্যবস্থা এই জন্য করা হয়েছে যাতে করে সবাই স্পষ্টভাবে আলোচনা সুন্দরভাবে শুনতে পারে, এটা জরুরত, প্রয়োজন। এমনইভাবে পাখা চলতেছে, এই পাখাও এটা জরুরত, এটা আপনাদের আরামের জন্য লাগানো হয়েছে। নিচে টাইলস বিছানো হয়েছে, এটাও জরুরত। টাইলস ব্যবহার করলে একটু আরাম, শান্তি মনে হয়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যেগুলো দেখতেছি, পাখা, টাইলস, স্পিকার, এসি, এগুলো সব হলো জরুরত, এগুলো শরীয়ত নয়। শরীয়ত ভিন্ন জিনিস, যেটা আল্লাহ তাআলার বিধান, এগুলোকে বলা হয় শরীয়ত, এটা ভিন্ন জিনিস। আর জরুরত, এটা শরীয়তের সাথে কি নাই, কোনো সম্পৃক্ততা নেই, এগুলো মানুষের জরুরত। 3 নাম্বার হলো বেদাত। বেদাত এর শাব্দিক অর্থ হলো নতুন কাজ করা, যার নমুনা পূর্বে ছিল না, এমন এমন নতুন কাজ করা যার নমুনা পূর্বে ছিল না। এখন এই শাব্দিক অর্থ শোনা মাত্রই মনে হয় যে তাহলে সবই তো বেদাত। নতুন কাজ যা পূর্বে ছিল না। পাখা চলতেছে, এই পাখা তো পূর্বে ছিল না। কি বলেন, ছিল? নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে কি এই পাখা ছিল? বিদ্যুতের আকারে এরকম পাখা কি ঘুরতো? তাহলে শাব্দিক অর্থ শোনা মাত্রই বোঝা যায় যে এমন নতুন কাজ যা নমুনা পূর্বে ছিল না, এগুলো বেদাত। তাহলে তো পাখাটা বেদাত, এটা নমুনা পূর্বে ছিল না, নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা বেদাত। শাব্দিক অর্থ শোনা মাত্রই বোঝা যায় এসি চলতেছে, এটাও বেদাত। এটা নতুন কাজ, নতুন একটা বিষয় যার নমুনা পূর্বে ছিল না। এই জন্য শাব্দিক অর্থ লক্ষ্য করলে বোঝা যায় যে এটাও বেদাত। এমনইভাবে স্পিকারে বয়ান চলতেছে, এটাও বেদাত মনে হয়, কারণ
নবীজির যুগে স্পিকারের ব্যবস্থা ছিল না। এই হিসেবে যেহেতু পূর্বে নমুনা ছিল না, এটাও বেদাত হয়ে যায়। টাইলসে বসে আছেন, টাইলস নবীজির যুগে পূর্বে ছিল না, নমুনা ছিল না, এই হিসাবে টাইলসও বেদাত। মসজিদ 3 তালা, অনেক জায়গায় 7 তালা, কি বলেন আছে কি নাই? যেরকম আছে কি নাই? এই হিসাবে তো মসজিদও বেদাত হয়ে যায়। নবীজির যুগে তো 7 তালা 10 তালা মসজিদ ছিল না। এই হিসেবে শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য করলে 10 তালা 7 তালা মসজিদও কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বেদাতের আলোচনা এটা যারা বেদাত করে তাদের মুখ থেকে কখনো বেদাতের আলোচনা শোনা যায় না। মুহতারাম হাজিরিন, তো এই বেদাত শাব্দিক অর্থ হলো এমন নতুন কাজ করা যার নমুনা পূর্বে ছিল না। এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ শুনলে সব বেদাত হয়ে যায়, কিন্তু যখন পারিভাষিক অর্থ যখন আমরা শুনব তখন আর সব বেদাত হবে না। বেদাতের পারিভাষিক অর্থ হলো এমন এমন নতুন কাজ করা দিন মনে করে সওয়াবের নিয়তে, দিন মনে করে সওয়াবের নিয়তে নতুন নতুন কাজ করা, যেগুলো পূর্বে ছিল না, যেগুলোর প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামের কোনো আমল থেকেও পাওয়া যায় না, এমনকি ইজমা কিয়াস দ্বারাও প্রমাণিত নয়, খয়রুল কুরুন যারা ছিলেন তাদের দ্বারাও প্রমাণিত নয়, এবং যারা ইমাম ছিলেন তাদের কোনো গবেষণা দ্বারাও প্রমাণিত নয়। এমন নতুন কাজ যেটা দিন মনে করে সওয়াবের নিয়তে করা হয়, যার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, পারিভাষিক অর্থের প্রতি লক্ষ্য করলে আমরা দেখি যে এই যে পাকা চাল আমরা চালাইতেছি, এটা আমরা দিন মনে করে সওয়াবের নিয়তে চালাইতেছি না। কি বলেন, এটা কি দিন? এই যে পাকা চালাইতেছি, এটা কি দিন মনে করে? এটা কি বেশি চললে বেশি সওয়াব হবে এই মনে করে? এটা কোনো দিন নয়, এটা কোনো সওয়াবের নিয়তে চালাইতেছি না। আমরা এসি চালাইতেছি কোনো দিন মনে করে নয়, আমরা টাইলসে বসে আছি কোনো দিন মনে করে নয়, স্পিকারের মাধ্যমে আলোচনা করতেছি কোনো দিন মনে করে নয়, এবং বেশি স্পিকার দিয়ে আলোচনা করলে সওয়াব বেশি হবে এমন আমরা মনে করি না। এই জন্য এগুলোর একটিও বেদাতের অন্তর্ভুক্ত নয়। মুহতারাম হাজিরিন, তাহলে সমষ্টিগত কথা হলো বেদাত হলো এমন নতুন কাজ যা দিন মনে করে সওয়াবের নিয়তে করা হয়, অথচ এটার কোনো প্রমাণ কোরআন হাদিসে ইজমা কিয়াসে সাহাবায়ে কেরামের কোনো আমলের মাধ্যমে ইমামদের কোনো গবেষণা দ্বারাও প্রমাণিত নয়। এমন কাজকে বলা হয় বেদাত। বেদাতের আলোচনা কেন প্রয়োজন? বেদাতের আলোচনা তো না করলেই হয়, এটা তো একটা বিতর্কিত বিষয়। এই বেদাত সমাজের মধ্যে ছড়িয়ে আছে, এগুলো আলোচনা করার কি প্রয়োজন? এগুলো থেকে এড়িয়ে চলা কি ভালো নয়? এক শ্রেণীর আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর কিছু মানুষ থাকে, তারা বিতর্কিত বিষয়গুলোকে এড়িয়ে চলতে চায়। অনেক সময় বলেও ফেলে যে হুজুর এই বিষয়ে আলোচনা কি প্রয়োজন? মুহতারাম হাজিরিন, এই বেদাত হক্কানি উলামায়ে কেরাম বেদাত নিয়ে আলোচনা করেন। কেন করেন? এটা কি না করলে হয় না? এটা করার কি প্রয়োজন? মনে রাখতে হবে, নবীজি চলে গেছেন, নবীজি আর আসবে না। নবীজি সাহাবায়ে কেরামকে তার উম্মতকে নসিহত করেছেন। নবীজি বলে গেছেন আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমি সর্বশেষ নবী, আমি আমার ওয়ারিস রেখে যাচ্ছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস,
সম্পদের ওয়ারিস নয়। সন্তান যেমন বাবার ওয়ারিস হয় সম্পদের, কিন্তু ওলামায়ে কেরাম নবীদের কোনো সম্পদের ওয়ারিস নয়, তারা হলো ইলমের ওয়ারিস। নবীজি যেমন ইলম ছিল, নসিহত করতেন। নবীজি বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ইলমের ওয়ারিস। তারা ইলমকে ধারণ করে রাখবে এবং এই ইলমের মাধ্যমে তারা নবীরা যেমন নসিহত পেশ করত, তারাও এই ইলম অর্জন করে নসিহত পেশ করবে। এটা ওলামায়ে কেরামের উপরে নবীরা দায়িত্ব দিয়ে গেছেন। বেদাতের আলোচনা কেন প্রয়োজন? নবীজি বলে গেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমরাহি, বেদাত যারা করবে তারা পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক বেদাতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামী, জাহান্নামে যাবে। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বেদাতের আলোচনা করা প্রয়োজন। যদি আলোচনাই না করা হয়, জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? মিম্বরে বসে বসে শুধু যদি আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলা যায়, তাহলে সবাই খুশি। কারো গায়ে পড়ে না আসমানের উপরে আল্লাহ আছে, ফেরেশতা আছে, তাদের কথা বললে খুব আনন্দ লাগে। আবার জমিনের নিচে যেগুলো আছে, সমুদ্রের নিচে হোক মাছ, কি সুন্দর কত আল্লাহ তাআলার সৃষ্টি। এই জমিনের নিচের কথা আসমানের উপরে কথা বললে কারো গায়ে পড়ে না, সবাই খুব খুশি। আর মাঝখানে যেই বিষয়গুলো ঘটে, এগুলো আলোচনা না করলেও খুশি। কারণ হারাম নিয়ে আলোচনা যদি করি, তাহলে যারা হারামের সাথে জড়িত তারা বেজার। কি বলেন, ঠিক না বেটি? সুদ নিয়ে আলোচনা করলে যারা সুদি কারবার করে তারা বেজার, যে হুজুর সুদ নিয়ে কেন আলোচনা করে, মনে করে তাকে টার্গেট করে কথা বলা হইতেছে। এই জন্য সুদ নিয়ে আলোচনা করলে যারা সুদের সাথে জড়িত তারা বেজার। ঘুষ নিয়ে আলোচনা করলে যারা ঘুষ খায় তারা বেজার। বেদাত নিয়ে আলোচনা করলে যারা বেদাত করে তারা বেজার। কিন্তু মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা দরকার, যাতে করে মানুষ এগুলো থেকে ফিরে আসে। আপনি যদি আলোচনাই না করেন, তাহলে সে ফিরে আসবে কিভাবে? তার ভিতরে সহি বুঝ কিভাবে ঢুকবে? এমন অনেক ভাই আছেন যারা আগে বেদাত কাজের সাথে জড়িত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে তার ভিতরে সহি বুঝ পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন সে আর এই বেদাত কাজের সাথে জড়িত হয় না। এখন সে আর মদ, আড্ডা, জুয়া, হিরোইন, ফেন্সিডিল, গাঞ্জা এগুলোর সাথে আর সে জড়িত হয় না। কিন্তু যদি আলোচনাই না থাকতো, তাহলে তো সে ফিরে আসার পথ ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম বেদাতের আলোচনা করেন। নবীজি বলে গেছেন, বেদাত যারা করে তারা পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট যারা তারা গুমরাহি, জাহান্নামী। তারা জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য এই আলোচনা করা প্রয়োজন, যাতে করে তাদের ভিতরে বুঝ পয়দা হয়, সেই সমঝ তৈরি হয়। তারা আস্তে আস্তে যাতে করে নিজের বিবেক দিয়ে চিন্তা করে এই পথ থেকে ফিরে আসে। কি বলেন, আলোচনার প্রয়োজন আছে না নাই? বেদাতের আলোচনার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, বেদাত সর্বপ্রথম বেদাতের উৎপত্তি করেন কে? শয়তান। জোরে বলেন, কে? শয়তান হলো বেদাতের সর্বপ্রথম উৎপত্তি দাতা।
সে সর্বপ্রথম বেদাতকে উৎপত্তি করে। মুহতারাম হাজিরিন, বিদায় হজের ভাষণে সরওয়ারে দু আলম নবী সাহাবাই কেরামকে সামনে নিয়ে ভাষণ দিলেন। হে সাহাবাই কেরাম, আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্ত সাহাবাই কেরাম এক বাক্যে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই 100% আপনি আপনার দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। সরওয়ারে দু আলম নবী আসমানের দিকে 2 হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। মালিক, আপনি সাক্ষী থাকুন, আজকে বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষ্য দিয়েছে, আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করেছি। আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তায়েফের ময়দানে উপস্থিত হয়ে সরওয়ারে দু আলম নবীকে বললেন, ওগো নবীজি, ওগো সরকার, আমি জিবরাইল আমিনও সাক্ষী আছি, সমস্ত সাহাবায়ে কেরাম আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ওগো সরকার, ওগো সরদার, শুধু আমি সাক্ষী তা না, আরশে আজিমে থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী। আল্লাহ তাআলা আরশে আজিমে থেকে সাক্ষী হয়েছেন, আপনি আপনার অর্পিত দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা আয়াত দিয়ে আমি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আয়াত শুনিয়ে দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন, আমাদের জন্য নির্বাচিত করেছেন ইসলাম ধর্ম। তাহলে বোঝা যায় এই ধর্ম হলো সত্য, আর বাকি ধর্ম হলো বাতিল। জোরে ঠিক না বেঠে? ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম, আর বাকিগুলো বাতিল। যেহেতু আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে কমপ্লিট করে দিয়েছি, তোমাদের ধর্ম আজকে থেকে কমপ্লিট। তোমাদের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, তোমাদের এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের যা প্রয়োজন সব কিছু সরকারের মাধ্যমে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তুমি কিভাবে খাবে, তুমি কিভাবে শয়ন করবে, তুমি কিভাবে রাস্তা দিয়ে চলবে, তুমি কিভাবে বসবে, তোমার চলাফেরা কেমন হবে, তোমার কথাবার্তা কেমন হবে,
তোমার আমল কেমন হবে, তোমার আচার ব্যবহার তোমার কেমন হবে, খাবারের মধ্যে কিভাবে বসতে হবে, কিভাবে লোকমাগুলো দিতে হবে, খাবার পরে গেলে তোমার জন্য কি করণীয়, পানি পান করবে কিভাবে পান করবে, শয়ন করবে কিভাবে শয়ন করবে, ঘুমানোর সময় তোমার কি কাজ, ঘুম থেকে ওঠার পরে তোমার কি কাজ, কি দোয়া পড়বে, রাস্তা দিয়ে যখন চলবে কোন দিক দিয়ে তুমি চলবে, তুমি যে হাঁটবে তোমার কদমগুলো তুমি কিভাবে ফেলবে, দ্রুত গতিতে কদম ফেলবে না আস্তে আস্তে ফেলবে, বাম দিকে চলবে না ডান দিকে চলবে, তোমার সামনে কোনো মুসলমান যদি এসে যায় তখন তোমার কি কাজ, তোমার কি করণীয়, তুমি কি মাথা উঁচু করে হাঁটবে নাকি তুমি মাথা নিচু করে হাঁটবে, তোমার জীবনের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা বিষয় আমার পয়গম্বরকে দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। দিনের জন্য যা কিছু প্রয়োজন সব কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম তোমাদের দিন কমপ্লিট। দিনের মধ্যে আর কোনো কিছু বাড়ানো যাবে না, দিনের মধ্য থেকে আর কোনো কিছু কমানো যাবে না। একটি কলস যদি পরিপূর্ণভাবে পানি দিয়ে ভরপুর হয়ে যায়, কানায় কানায় কলসটা ভরপুর, এমনভাবে ভরপুর হয়ে গেছে, এক ফোঁটা পানি যদি কলসের মধ্যে দেওয়া হয় পানিটা গড়িয়ে পড়ে যায়, কলসের মধ্যে আর থাকে না। কি বলেন, এমন হয় কি হয় না? হয় কি হয় না? এমনভাবে কলস ভরপুর, কানায় কানায় যে এক ফোঁটা পানি দিলেও গড়িয়ে পড়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি। নবীজির মাধ্যমে দিন কমপ্লিট, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই নবীজি যেগুলো করেনি সেগুলো যদি কেউ করে সেটা কখনো দিন হতে পারে না, সেটা অবশ্যই 100% বেদাত। জোরে বলেন ঠিক না বেটে? দিন কমপ্লিট নবীজি করেনি, আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে করাননি, আপনি যদি সেই কাজটা করেন তাহলে বোঝা যায় আপনি দিন থেকে বাড়িয়ে ফেলেছেন, আর দিন থেকে যেটা বেড়ে যায় এটা কখনো দিন হতে পারে না, এটা বেদাত। আপনি কিভাবে বাড়াবেন? বাড়ানোর তো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, দিন কমপ্লিট হওয়ার পিছনে দিন নামক বৃক্ষের গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হয়েছে। দিন নামক বৃক্ষের গোড়ায় সরওয়ারে দু আলম নবীর রক্ত ঝরেছে। দিন নামক বৃক্ষের গোড়ায় নবীজির রক্ত ঢালতে হয়েছে, সাহাবায়ে কেরামের রক্ত ঢালতে হয়েছে। তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরেছে দিনের জন্য। তায়েফের বখাটে যুবকেরা পাখি মারার যন্ত্র দিয়ে নবীজির গায়ের মধ্যে ধারালো পাথরগুলো যখন ছুড়ে দেয়, নবীজির পালক পুত্র যায়েদ বলে, আমি যখন সরওয়ারে দু আলম নবীর গা থেকে ওই পাথরগুলো সরাচ্ছিলাম তখন ফুলকি মেরে নবীজির গা থেকে রক্তগুলো বেরিয়ে আসছিল। শুধু তাই নয়, হযরতে বেলাল দিন নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলেছেন, পানি নয়। উত্তপ্ত মরুভূমির প্রান্তরে মরুভূমির উপরে বুকে পাথর দিয়ে চাপিয়ে রাখা হয়েছে, নাকের মধ্যে রশি লাগিয়ে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই যুবকেরা, বেলালকে তোমরা মানুষ মনে করবে না, তাকে গরু মনে করে, জীবজন্তু মনে করে রশি টানতে থাকো। হযরতে বেলালের বুক বেয়ে বেয়ে রক্ত ঝরে। উমাইয়া বেলালকে পেরাক মেরে শুইয়ে রাখে। বেলাল ইয়া আহাদ রব্বি আল্লাহ, আহাদ আহাদ রব্বি
বলে বেলাল, যেই শব্দের জন্য এত কষ্ট, এই শব্দগুলো কি না বললে হয় না? আহাদ আহাদ রব্বি আল্লাহ, এই শব্দগুলো কি না বললে হয় না বেলাল? হযরতে বেলাল বলে, মা, যখন থেকে রবের নাম নিয়েছি, জিহ্বায় যখন পেরাগ মারা হয়েছে, তখন থেকে রবের নামের স্বাদ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। जफा जो अश्क में होती है ओ जफा ही नहीं, जफा जो अश्क में होती है ओ जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। বেলাল বলে, মা, জিহ্বায় পেরাক নিয়ে যেই কতগুলো ডাক মালিককে দিয়েছি, মালিক আমার প্রত্যেকটা ডাকের জবাব আরশে আজিম থেকে প্রত্যেকটা ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। দিন নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে, পানি নয়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনের জন্য টুকরো টুকরো হয়েছেন। কত মা সন্তান হারিয়েছে, কত সন্তান মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আর ওই দিন আজকে কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আর দিনের জন্য আর রক্ত দিতে হবে না, দিনের জন্য শহীদ হতে হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিন কমপ্লিট করে দিয়েছি। সাহাবায়ে কেরাম তায়েফের ময়দানের মধ্যে আনন্দে আত্মহারা, সবাই আনন্দে উৎফুল্লিত, আনন্দে আত্মহারা হয়ে খুশি। সাহাবায়ে কেরাম তায়েফের ময়দানে আনন্দ উল্লাস পেশ করতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে তায়েফের ময়দানে এক প্রান্ত থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবায়ে কেরাম দেখলেন, কি ব্যাপার, আজ এই আনন্দের দিনে কার কান্নার আওয়াজ, কে ক্রন্দন করতেছে? সবাই তাকিয়ে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। সাহাবায়ে কেরাম গিয়ে বলে, আবু বকর, তুমি কি খুশি নয়? তুমি কি আনন্দিত নয়? আজ দিন কমপ্লিট হয়ে গেছে, যে দিনের জন্য এত কিছু হয়েছে। আবু বকর, তুমি কি সন্তুষ্ট নও? আবু বকর, তুমি কি আনন্দিত নও? আবু বকর বলে, না না, এই দিনে আমি আনন্দিত হতে পারি না। তোমরা তো মাত্র আয়াত শুনেছ, আয়াতের ব্যাখ্যা তোমরা চিন্তা করো না, আয়াতের ব্যাখ্যা তোমরা বুঝো না। আল্লাহ তাআলা বলেছেন, আজ দিন কমপ্লিট হয়ে গেছে। এই আয়াত থেকে বোঝা যায় নবীজির মাধ্যমে দিন কমপ্লিট, আর নবীজির দুনিয়ায় থাকার প্রয়োজন নাই। দিন কমপ্লিট হয়ে গেছে, এবার নবীজি আল্লাহর দরবারে চলে যাবে। আমরা কিভাবে এটা সহ্য করব? নবী ছাড়া আমরা কিভাবে বাঁচব? নবীবিহীন আমরা কিভাবে দিন কাটাবো? এই কথা আবু বকর বলা মাত্র তায়েফের ময়দান কিছুক্ষণ আগে যেটা আনন্দে আত্মহারা উৎফুল্লিত ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি, সবাই কান্না করতেছে। আজ দিন কমপ্লিট হয়ে গেছে, নবী আমাদের থেকে বিদায় হয়ে যাবে, হয়তো বেশি দিন নবী আমাদের মাঝে থাকবে না। সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না জড়িত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলেছেন দিন কমপ্লিট। দুই নম্বর বিষয়, আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা তার বন্ধুকে লক্ষ্য করে বলেন,
ও সরওয়ারে দু আলম আমার বন্ধু পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার কাছে আমি যা কিছু নাজিল করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এগুলো আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিন। আপনাকে যা যা করতে বলা হয়েছে এগুলো পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি না পৌঁছান, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। যদি না পৌঁছান তাহলে রিসালাতের দায়িত্ব পালন করেননি। আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে, যত আমল করতে বলা হয়েছে, এই আমলগুলো আপনি উম্মতদেরকে বলে দিন, পৌঁছিয়ে দিন, যাতে তারাও শুনে শুনে আমল করতে পারে। ওয়া ইল্লাম তাফআল, যদি এরকম না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব আপনি পালন করেননি। কি বলেন? আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, আপনি আপনার উপরে যা নাজিল হয়েছে সব পৌঁছিয়ে দিন। নবীজি কি যা নাজিল হয়েছে তা পৌঁছিয়েছেন না পৌঁছাননি? বলেন, সবগুলো পৌঁছিয়েছেন না পৌঁছাননি? সমস্ত সাহাবী এক বাক্যে সাক্ষ্য দিয়েছে পৌঁছিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দিয়েছেন পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে দিন আমি কমপ্লিট করে দিয়েছি, আপনি সব পৌঁছিয়ে দিয়েছেন। এটা 2 নম্বর বিষয়। 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলেছেন দিন কমপ্লিট, বাড়ানো যাবে না, কমানো যাবে না। 2 নম্বর আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন সব পৌঁছিয়ে দিন। যদি না পৌঁছান আপনার রিসালাতের দায়িত্ব আদায় হবে না। নবীজি সব পৌঁছিয়ে দিয়েছেন। কি করা যাবে কি করা যাবে না, এই আয়াত থেকে যেমন বোঝা যায়, এই দ্বিতীয় আয়াত থেকেও বোঝা যায় নবীজি সব পৌঁছিয়েছেন। এই জন্য যেগুলো নবীজি করতে বলেননি, নবীজি করেননি, নবীজির পরে সাহাবায়ে কেরাম ছিল তারা করেনি, তাহলে বোঝা গেল নবীজি করেনি, সাহাবায়ে কেরাম করেনি, এমন কাজ যদি কেউ করে তাহলে সেটা কখনো দিন হতে পারে না, সেটা অবশ্যই 100% বেদাত। জোরে ঠিক না বেঠি? 3 নম্বর বিষয়, তায়েফের ময়দানে নবীজি বললেন, আলা বাল্লিগিশ শাহিদুল গায়বা, ও সাহাবায়ে কেরাম তোমরা যারা উপস্থিত আছো, তোমরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দেবে। আমি তোমাদের কাছে যা পৌঁছিয়েছি, তোমরা যারা তায়েফের ময়দানে উপস্থিত হয়েছ, যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারে নাই, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে উপস্থিত যারা আছো তারা অনুপস্থিতদের কাছে তারা কথাগুলো পৌঁছিয়ে দিবা। তুমি যা জানো তা তুমি আরেকজনকে জানিয়ে দিবা। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম যা করেনি সেগুলো যদি কেউ করে সেটাও কখনো দিন হতে পারে না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নবীজির যুগ থেকে আজান যে শুরু হয়েছে আজও পর্যন্ত মসজিদে নববীতে কোনো ওয়াক্তে কি আজান বন্ধ আছে? জোরে বলেন, আছে? নবীজির ইন্তেকালের পরে আজান 1 সপ্তাহ বন্ধ ছিল। বিষয়টা কেমন? 5 দিন বন্ধ ছিল, নবীতে আজান হয়নি। বিষয়টা কেমন? নবীজি আজান শুরু করেছেন, নবীজির পর থেকে আজও পর্যন্ত কোনো দিন আজান 1 ওয়াক্তের জন্য এমন হয়নি যে আজান হয়নি, নামাজ হয়নি, নাকি ধারাবাহিকভাবে আজান চলতেছে, নামাজ হইতেছে। জোরে বলেন, আজান হয় কি হয় না? নামাজ হয় কি হয় না? যারা বাইতুল্লাহ যান,
গিয়েছেন, আপনারা শুনেছেন সরাসরি আজান শুরু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের আগে পরে কিছুই নেই, মসজিদে নববীতেও বলে না, বাইতুল্লাহ শরীফেও বলে না। যদি নবীজি চালু করে যেতেন ওই সময় চলতো, এখনো চলতো। জুরবান ঠিক না বেঠে? কোথায় পান এগুলো? সব কিছু আবেগে চলে না। দিন নয়, দিন মনে করে করা যাবে না। তাহলে 3 নম্বর যা বলতেছিলাম, সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা পৌঁছিয়ে দাও। যদি কেউ একটি বেদাত কাজ করে, 3টা বিষয় অস্বীকার করা হয়। একটি বেদাত কাজ যদি কেউ করে, সে প্রথমে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বানায়, 2 নম্বর নবীজিকে মিথ্যাবাদী বানায়, 3 নম্বর সাহাবায়ে কেরামকে মিথ্যাবাদী বানায়, 1 নম্বর আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বানায় যে দিন কমপ্লিট নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন দিন কমপ্লিট, যেটা নবীজি করে নাই। সে যদি নবীজির আগ বেড়ে কোনো আমল করে তাহলে সে বুঝাইতেছে যে দিন কমপ্লিট হয় নাই। 1 নম্বর আল্লাহ তাআলাকে সে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বানালো। 2 নম্বর বেদাত কাজ যদি কেউ করে, নবীজিকে সে মিথ্যাবাদী বানায়। কারণ নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন আমি যা নাজিল করেছি পৌঁছিয়ে দাও। তাহলে সে একটি বেদাত কাজ করা মানেই হলো যে কাজটি নবীজি করেনি। নবীজি যা সাহাবায়ে কেরামকে বলেননি করতে, এমন কাজ যদি কেউ করে তাহলে বোঝা যায় নবীজিও মিথ্যাবাদী, নবীজি পৌঁছাননি এই বিষয়টি। হয়তো আল্লাহ তাআলা বলেছেন নবীজি পৌঁছাননি। নবীজির কাছে যদি নবীজি পৌঁছাইলে তো সাহাবায়ে কেরামই করতেন। সাহাবায়ে কেরামের কাছে যেহেতু বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, এমন বিষয় যদি আপনি করে থাকেন তাহলে নবীজিকে মিথ্যাবাদী বানালেন যে নবীজিও সব কিছু পৌঁছায়নি। 3 নম্বর আপনি সাহাবায়ে কেরামকে মিথ্যাবাদী বানালেন যে সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন সব পৌঁছিয়ে দাও, সাহাবায়ে কেরামও পৌঁছায়নি। আপনি আমল করে 3 জনকে, আল্লাহ তাআলাকে, নবীজিকে, সাহাবায়ে কেরামকে আপনি মিথ্যাবাদী সাব্যস্ত করলেন। আর এমন কাজ যেটা 3 জনকে মিথ্যাবাদী সাব্যস্ত হয় সেটা কখনো দিন হতে পারে না। সেই কাজটা অবশ্যই 100% বেদাত। জুরবান ঠিক না বেঠে? মনের আবেগে আপনি কোনো কাজ করলে সেটা কখনো ইসলাম ও দিন হতে পারে না। চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা যাকাত হোক, হজ হোক, চাই সেটা নবীজির উপরে দুরূদ হোক, চাই সেটা অন্য কোনো আমল হোক, চাই সেটা আজান হোক, সেটা কখনো ইসলাম এবং দিন হতে পারে না। জোরে ঠিক না বেঠে? নামাজ পড়লেই কি হবে? নবীজির তরিকায় পড়লে হবে, নবীজির তরিকায় না হলে বেদাত। হজ নবীজির তরিকায় হলে হবে, না হলে বেদাত। দুরূদ নবীজির তরিকায় হলে হবে, না হলে বেদাত। যাকাত নবীজির তরিকায় হলে হবে, না হলে বেদাত। আজান নবীজির তরিকায় হলে হবে, না হলে বেদাত। আপনি ইচ্ছে করলেই কি আজান শুরু করতে পারবেন? ইচ্ছে করলেই নামাজ শুরু করতে পারবেন? ইচ্ছে করলেই আপনার মন মতো হজ করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আরেক জুমায় বলেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে দেখে নামাজ পড়তেছে। এশরাকের নামাজ জামাতে, এশরাকের নামাজ জামাতে পড়া শুরু করে দিয়েছে। এশরাকের নামাজ কখন পড়া হয়? সূর্য ওঠার পরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে ঢুকে দেখে তার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নবীজির সাহাবী, নবীজির সাহাবী। উনি ঢুকে দেখতেছেন মসজিদের মধ্যে এশরাকের নামাজ জামাতে শুরু হয়েছে। উনি ভিতরে ঢুকে বললেন, এই আমরা নবীজির সাহাবী থাকতেই নবীজির আমলের বিপরীত আমল চালু হয়েছে, পাথর মেরে মেরে মসজিদ থেকে বের করে দেব।
যদি এমন কাজ যেটা নবীজি করেনি এমন কাজ করো। নবীজিকে কখনো এশরাকের নামাজ জামাতের সাথে পড়তে দেখিনি আমরা, সাহাবীরা থাকতে এমন কাজ শুরু করো, পাথর মেরে মেরে মসজিদ থেকে বের করে দেব, যাও জামাতের সাথে কিসের এশরাকের নামাজ। তাহলে নামাজ পড়লেই কি হবে? নবীর তরিকায় নামাজ না হলে সেটা বেদাত, চাই সেটা নামাজ হোক। আজান যদি নবীর তরিকায় না হয় বেদাত, চাই সেটা আজান হোক। দুরূদ নবীর তরিকায় হলে এটা সহি, আর না হলে এটাও বেদাত। দুরূদ নিয়ে তো আমাদের মাঝে মারামারি। দুরূদ কি? এটা কি ফরজ বিধান? নামাজ প্রতিদিন পড়া ফরজ, দুরূদ কি প্রতিদিন পড়া ফরজ? এটা তো ওয়াজিবও নয়, বেতের নামাজ প্রতিদিন পড়তে হয়। দুরূদ কি প্রতিদিন পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান আছে? এটা কি ওয়াজিব? ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা সুন্নত নয়, মুস্তাহাব। কোনো মজলিসে একবার নবীজির নাম শুনলে একবার পড়া ওয়াজিব, বাকি সব মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। মুস্তাহাব বিষয় নিয়ে কাটাকাটি, মারামারি, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব। দুরূদ যার মনে চায় পড়বে, যার মনে চায় না পড়বে, এটা নিয়ে দ্বন্দ্ব কেন? আপনি পড়েন, সওয়াব হবে, না পড়লে গুনাহ নেই। আজও পর্যন্ত এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ কত সওয়াব। এশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। আওয়াবিনের নামাজ পড়লে তার সগীরা গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াবিনের নামাজ, এশরাকের নামাজ, এগুলো কেউ পড়লে পড়বে, না পড়লে নাই। কেউ পড়লে তার সওয়াব হবে, না পড়লে তার গুনাহ হবে না। আজও পর্যন্ত আওয়াবিন এশরাক নিয়ে কোনো মারামারি, কোনো কাটাকাটি শোনা যায় না। পড়লে সওয়াব হবে, না পড়লে নাই। দুরূদ কেউ পড়লে সওয়াব হবে, না পড়লে নাই। এটা নিয়ে মারামারি হবে কেন? কাটাকাটি হবে কেন? হামলা হবে কেন? মুস্তাহাব বিষয় নিয়ে, ফরজ বিষয় নিয়ে তো মারামারি হয় না। আজও পর্যন্ত আমরা জিজ্ঞাসা করি না, ভাই ফজরের নামাজ পড়েছেন? কেন বললেন না? পড়তে হবে। হ্যাঁ, আপনি তো মুসলমান না, আপনি তো নবীর উম্মত না। আজও পর্যন্ত ফরজ পড়ে নাই, এই বিষয়ে কি মারামারি হয়েছে? ফরজ নিয়ে মাথা ব্যথা নেই। দৈনিক নামাজ পড়তেছে না, তাকে বলেন না যে নামাজ পড়েন না কেন। নামাজ পড়া দরকার, নামাজে আসেন। আর দুরূদ কেউ পড়লো কি পড়লো না, আপনি মুসলমান না, আপনি নবীর উম্মত না। কেন দুরূদ না পড়লে সে মুসলমান হবে না কেন? নবীর উম্মত হবে না কেন? কেন হবে না? এটা তো প্রতিদিন পড়তে হবে, এমন কোনো বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নেই। মুস্তাহাব বিষয়, কেউ পড়লে সওয়াব হবে, না পড়লে না হবে। কেউ পড়বে ইচ্ছা, কেউ না পড়বে ইচ্ছা। এটা ঐচ্ছিক বিষয়, এটা নিয়ে কেন মারামারি হবে? আমরা মনে করি আমরা এক পজিশনে দুরূদ পড়লেই আমরা নবীর উম্মত, আমরা নবীর আশিক, আমরা নবীর সব, আর বাকি সব হইল মুসলমান না। এরা মুসলমান না, এর থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা যারা করবে, নবীর অনুসরণ যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। যারা নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, সবাইকে না। নবীর ইত্তেবা কারা বেশি করে? মুহতারাম হাজির, আমি বলতে চাই আজকের আলোচনার বিষয় হলো তিনটি বিষয়। একটি হলো ইবাদত, একটি জরুরত, একটি বেদাত। ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম। নামাজ পড়তে এসেছে, এটা ইবাদত, আল্লাহর হুকুম, এটা পালন করতেই হবে, এটা সারা যাবে না। আপনি দুরূদ পড়লে পড়েন, না পড়লে নাই, কিন্তু নামাজ পড়তেই হবে, এটা ফরজ, ফরজ বিধান। 2 নাম্বার জরুরত, এটা দিনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এটা বেদাত না। উদাহরণস্বরূপ বলেছিলাম পাখা, এসি, টাইলস, স্পিকার, এগুলো আগে ছিল না। আগে না থাকলেও এগুলো দিন নয়, আগে না থাকলেও এগুলো আমরা সওয়াবের বিষয় মনে করে করি না। 3 নম্বর হলো বেদাত, যেগুলো আগে ছিল না কিন্তু সব মনে করা হয়।
আগে ছিল না, দিন মনে করে করা হয়, যেটা দিন, এটা সওয়াবের কাজ, এই মনে করে করা হয়, আগে ছিল না এবং এটার প্রমাণ নেই। কোরআন হাদিস ইজমা কিয়াস সাহাবায়ে কেরামের আমল কোনোটা থেকে এটার কোনো প্রমাণ নেই, এগুলো বেদাত। নবীজি বলেন কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি গুমরাহি আর গুমরাহিরা জাহান্নামে যাবে। মুহতারাম হাজরিন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই এই আলোচনাগুলো করা প্রয়োজন, এই আলোচনা করা উচিত, যাতে করে মানুষ এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কি বলেন, ঠিক না বেঠিক? আলোচনা না করলে বাঁচবে কীভাবে? আলোচনা হওয়া দরকার, বাঁচা দরকার। মানুষের মধ্যে শুনতে শুনতে হক কথাগুলো আস্তে আস্তে তার বুঝে আসবে যে না, কথাগুলো বাস্তব সত্য। যে আমল মসজিদে নববীতে জারি নাই, যে আমল বাইতুল্লাহ জারি নাই, এমন আমল আপনি করতেছেন যেটা কোনো ইমামরা পর্যন্ত সাপোর্ট করে না, নাই তাদের থেকে, এমন আমল আপনি কিভাবে করেন? এক হাজি সাহেব এসে আমাকে বলতেছেন, আমার এই মসজিদে হাজি সাহেব এসে বলে, হুজুর আগে তো ভাবতাম এমন, কিন্তু ওইখানে তো এগুলি নেই, ওখানে তো সরাসরি আজান শুরু হয়ে যায়, এগুলো তো ওইখানে দেখলাম না। একটা বুঝ, সহি বুঝ তার মধ্যে পয়দা হয়েছে যে যেখানে নবীজির রওজায় মসজিদে নববীতেই নেই, যার মাধ্যমে শরীয়ত পেয়েছি, কাবা ঘরেই নেই, এই আমল তারা করতেছে দিন মনে করে, শরীয়ত মনে করে। মুহতারাম হাজিরিন, আপনারা কি রাগ করেছেন? এই আলোচনা করে রাগ করেছেন? মুহতারাম হাজিরিন, আমি চাই সকলে বেদাত থেকে বেঁচে থাকো, জাহান্নামে যাওয়া থেকে বেঁচে থাকো। সহি জিনিসগুলো আপনার যেই মাসালায় আপনার খটকা মনে হবে, সেই মাসালা আগে যাচাইয়ের কোনো ব্যবস্থা ছিল না, এখন ব্যবস্থা আছে। আপনি একটি সাদা কাগজে লিখে যদি বড় বড় 5টা মাদ্রাসায় নিয়ে, সাদা কাগজ যেই মাদ্রাসায় ইফতা বিভাগ আছে, মুফতি যেখানে পড়ানো হয়, 5টি সাদা কাগজে লিখে 5টি মাদ্রাসায় আজকে দিয়ে আসেন, 3 দিন পরে আপনার রেজাল্ট এরা দিয়ে দিবে। এটা কি সহি নাকি এটা কি বেদাত? ব্যবস্থা তো আছে, ফ্রি। 5টি মাদ্রাসায় আপনি কাগজ দাখিল করুন, কিন্তু আপনি যাচাই না করে আপনি যদি নিজে নিজে মনে করেন না এটা সহি, এটা বেদাত, এটা ঠিক না, এটা ঠিক না, এই ইমামের কথা ঠিক না, আমি একা তো ইমাম না, এই সানিদা অনেক ইমাম আছে, প্রত্যেকটা ইমামের কাছে যান, গিয়ে আলোচনা করুন, দেখুন তারা কি বলে। যদি আপনার অধিকাংশ ইমাম এক কথা বলে আর 2-1 জন এক কথা বলে, তাহলে সত্য হবে কাদেরটা? বেশি যারা বলবে তাদেরটা সহি হবে, যান আপনি। কিন্তু না গিয়ে যাচাই না করে আপনি যদি শুধুমাত্র সমালোচনা করুন আর পিছনে লাগেন আর শুধুমাত্র বলেন এটা ঠিক না, ওনার কথা ঠিক না, তাহলে বোঝা গেল আপনার সহি জিনিস যাচাইয়ের জন্য বা আমল করার জন্য আপনার তেমন কোনো আগ্রহ নেই। যেমন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।